আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা না কোন কোয়েল পাখি নাকি 30 দিনে ডিম দেয়? কই আমার তো 3 মাসে ডিম দিতেছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। যদিও প্রথম স্ক্রিপ্টটি নাটকীয়, কিন্তু বাস্তবে আমরা প্রতিনিয়তই এমন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। তো আজ আমরা জানবো কিভাবে 40 দিন থেকে 45 দিনের মধ্যে কোয়েল পাখিকে দ্রুত ওজনে এনে দ্রুত ডিমের মধ্যে আনা যায়। তার আগে আপনাদের সবাইকে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে জানাই একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আমাদের ছোট্ট চ্যানেলটিকে 1000 সাবস্ক্রাইবের একটি ফ্যামিলি হিসাবে গড়ে তুলেছেন। আসলে আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রাইব, কমেন্টস, লাইক আমরা খুব করে অনুভব করি। আপনাদের ভালোবাসা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব। আমরা সবসময় চেষ্টা করি সত্য এবং সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসলে ভাই, আমার থেকে যদি আপনি একটু উপকার পান, তাহলে আমাকে সাপোর্ট করতে আপনার আপত্তি কোথায়? অনেকেই দেখি আমাদের থেকে ফুললি পরামর্শ নেন, বাট আমাকে একটু সাপোর্ট করেন না। অনেক সময় দেখা যায় সাবস্ক্রাইবও করেন না। একটু লাইক, কমেন্ট এগুলো আমরা খুব ভালোভাবে অনুভব করি এবং আপনাদের অনুপ্রেরণায় সত্যতাকে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করি। আপনারা যদি আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসার শক্তি দিয়ে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। আরেকটি বিষয়ে আপনাদের সবাইকে অবগত করে দিচ্ছি যে আপনারা যারা আমাদেরকে কমেন্টস করেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে থাকেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টস পড়ে তার উত্তর দেওয়ার জন্য। কিন্তু কিছু কিছু কমেন্টস এরকম থাকে যেগুলো কমেন্টসে উত্তর দেওয়া সম্ভব হয় না। তো আমরা সেই সমস্ত কমেন্টসগুলোকে ভিডিও আকারে ধারণ করে আপনাদের মাঝে নিয়ে আসি। আবার অনেকের সমস্যাগুলো হোয়াটসঅ্যাপে সমাধান করা যায়, তাই আমরা হোয়াটসঅ্যাপে পার্সোনালি সমাধান করার চেষ্টা করি। অনেকে আবার আমাদেরকে সরাসরি ফোন করে প্রশ্ন করে থাকেন। আমরা সর্বোচ্চ তাৎক্ষণিক উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু কর্মব্যস্ততায় অনেক সময় প্রশ্নের উত্তর দেওয়া হয় না। তাই আপনারা যারা আমাদেরকে সরাসরি প্রশ্ন করেন, তারা যদি মনোযোগ সহকারে আমাদের ভিডিওগুলো দেখেন, তাহলে আশা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কারণ আমরা যখন কোনো বিষয়ের উপর ভিডিও বানাই, তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করি ওই বিষয়ের উপর যত ধরনের প্রশ্ন হতে পারে ওই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ভিডিওটি বানানোর জন্য, এবং একটা ভিডিও বানানোর জন্য পর্যাপ্ত পরিমাণ আমরা রিসার্চ করে তারপর অভিজ্ঞতার আলোকে ওই সমস্ত ভিডিওগুলো বানিয়ে থাকি। তাই প্রত্যেকটা ভিডিওতে এমনও প্রশ্ন থাকতে পারে যে প্রশ্নের উপর আপনি অবগত নন। তাই আপনি আমাকে ফোন করে যে বিষয়ের উপর জানতে চাইবেন, শুধু সেই বিষয়টাই জানতে পারবেন, কিন্তু এছাড়া প্রাসঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ের উপর আপনি কখনোই অবগত হতে পারবেন না। এজন্য আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। কোয়েল পাখিকে দ্রুত ডিমে আনতে হলে দুইটি বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, যা আমরা প্রতিটি ভিডিওতেই বলে থাকি। আর সে দুইটি বিষয় হলো কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট এবং বাসস্থান। কোয়েল পাখি পালন বিষয়টি এমন নয় যে শুধু ওষুধের উপর নির্ভরশীল হয়ে আপনাকে কোয়েল পাখিকে ডিমে আনতে হবে, বরং কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট এবং বাসস্থান সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, তাহলে কখনোই কোয়েল পাখির জন্য ওষুধের প্রয়োজন হবে না। আর যদি কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট এবং বাসস্থান সম্পর্কে আপনার আইডিয়া না থাকে, তাহলে আপনি প্রাথমিক অবস্থায় ওষুধ দিয়ে কোয়েল পাখিগুলোকে ডিমে আনলেও অল্প সময় বাদে আপনার কোয়েল পাখিগুলো আবার ডিম পাড়া বন্ধ হয়ে যাবে। তাহলে চলুন এবার কোয়েল পাখির খাবার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করা যাক। কোয়েল পাখির খাবারের জন্য সর্বোচ্চ ভালো মানের ফিডটি প্রদান করার চেষ্টা করবেন। এখানে ভালো মানের ফিড বলতে আমরা প্রোটিনযুক্ত খাবারের কথা বলেছি। অনেকেই আমরা চড়া মূল্যে নর্মাল খাবার কিনে থাকি, তাই অবশ্যই যাচাই করে প্রোটিনযুক্ত খাবারটি ক্রয় করবেন। খাবার ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই যে কোনো একটি কোম্পানির খাবার প্রদান করবেন। একাধিক কোম্পানির খাবার ব্যবহার করা থেকে বিরত থাকবেন, কারণ এক এক কোম্পানি এক এক রকমের প্রোটিন ব্যবহার করে থাকেন। ফলে কোয়েল পাখির অরুচি দেখা দিতে পারে এবং প্রোটিন কম বেশ হওয়ার কারণে কোয়েল পাখি দুর্বল হয়ে যেতে পারে। এছাড়াও প্রোটিন বেশি হওয়ার কারণে কোয়েল পাখির পাতলা পায়খানাও হতে পারে। এই জন্য সবসময় চেষ্টা করবেন একই কোম্পানির খাবার প্রদান করার জন্য। আপনারা চাইলে কিছু খাবারের কোম্পানির নাম ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। কোয়েল পাখিকে খাদ্য হিসাবে শুধু ফিডই প্রদান করতে হয়। আমরা অনেকেই বাসা বাড়িতে অল্প স্বল্প কোয়েল পাখি লালন পালন করে থাকি এবং তারা খাবার হিসাবে চাউল অথবা চাউলের গুঁড়ো, ধান, চিনা অথবা সরষা, ভুট্টা এ সমস্ত খাবার প্রদান করে থাকি। এ সমস্ত খাবারে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন না থাকায় কোয়েল পাখি ডিম না দেওয়াটাই স্বাভাবিক।
কোয়েল পাখিকে খাবার দেওয়ার ক্ষেত্রে আনলিমিটেড খাবার প্রদান করতে হবে। অনেকেই আছি আমরা মেপে মেপে খাবার প্রদান করি, ফলে কোয়েল পাখি পর্যাপ্ত পরিমাণ খিদা নিবারণ না হওয়ায়, রুষ্টপুষ্ট না হওয়ায় কোয়েল পাখিগুলো দিন দিন রুগ্ন শুকনো হয়ে যায়, এবং রুগ্ন শুকনো হওয়ার কারণে কোয়েল পাখিগুলো ডিম আসতে অনেক দেরি হয়। অনেকেই আমাদের কাছে জানতে চান যে কতগুলো কোয়েল পাখিকে কি পরিমাণ খাদ্য প্রদান করতে হবে। আমি যদি এক কথায় বলি তাহলে বলে থাকি, কোয়েল পাখিকে আনলিমিটেড খাবার প্রদান করতে হয়। কোয়েল পাখির একদিন বয়স থেকে আপনার খামারে 50% ডিমের প্রোডাকশন আসার আগ পর্যন্ত সোনালী স্টেটার খাবারটি প্রদান করিবেন, এবং যখন 50% ডিমের প্রোডাকশন এসে যাবে তখন সোনালী স্টেটারের সাথে লেয়ার লেয়ার 1 খাবারটি মিক্স করে প্রদান করিবেন। এক্ষেত্রে যদি আপনি সর্বদা সোনালী স্টেটার খাবারটি প্রদান করেন, সোনালী স্টেটার খাবারে অতিরিক্ত প্রোটিন থাকায় আপনার পাখিগুলোর চর্বি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার পাখিগুলোর যদি চর্বি হয়ে যায় সেক্ষেত্রে আপনার পাখিগুলো আর ডিম প্রদান করিবে না। আর যদি শুধু লেয়ার লেয়ার 1 খাদ্যটি প্রদান করেন, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন না থাকায় কোয়েল পাখিগুলো রুগ্ন শুকনো হয়ে যায় এবং শুকিয়ে যায়, যার ফলে কোয়েল পাখিগুলো ডিম প্রদান করা বন্ধ করে দেয়। এই জন্য লেয়ার লেয়ার 1 এবং সোনালী স্টেটার সমপরিমাণভাবে মিক্স করে কোয়েল পাখিকে খেতে দিবেন। খাবারের পানি দৈনন্দিন কমপক্ষে 2 থেকে 3 বার পরিবর্তন করে দিবেন। অনেকেই দীর্ঘ সময় পর্যন্ত পানি রেখে দেন, তা থেকে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। পানির দুর্গন্ধ হয়ে যাওয়ার কারণে কোয়েল পাখি পানি কম খায় এবং রোগ বিমারি ছড়াতে থাকে, এবং তা থেকে ফাঙ্গাস ব্যাকটেরিয়া জনিত রোগ হয়ে থাকে। তাই কমপক্ষে 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে দিবেন। খাবারের পাত্র ও পানির পাত্রগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এবং কমপক্ষে সপ্তাহে একবার হলেও জীবাণুনাশক ওষুধ দিয়ে ধুয়ে রোদ দিয়ে শুকিয়ে তারপর ব্যবহার করবেন। কোয়েল পাখিগুলো ডিমে আসার জন্য ওজনে আসা আবশ্যক, তাই কোয়েল পাখির ওজনের প্রতি লক্ষ্য রাখতে হবে। একটি প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি 130 থেকে 150 গ্রাম ওজন হলে সেই পাখিগুলো ডিম প্রদান করে থাকে। কোয়েল পাখিগুলোর যেন চর্বি না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। কোয়েল পাখি যখন চর্বি হয়ে যাবে, অতিরিক্ত রুষ্টপুষ্ট এবং ওজন অনেক বেশি হবে। এবার চলুন কোয়েল পাখির বাসস্থান নিয়ে আলোচনা করা যাক। কোয়েল পাখির বাসস্থান এমন একটি জায়গায় নির্ণয় করবেন যেখানে কোয়েল পাখিগুলো ভয়ভীতিহীনভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। কোয়েল পাখি সাধারণত অনেক ভীতু একটি প্রাণী। অল্পতেই তারা ভয় পেয়ে যায়, এবং কোয়েল পাখি যখন ভয় পেয়ে যায় তখন তার ডিম আসতে অনেক দেরি হয়ে যায়, অথবা ডিম রানিং থাকলেও ডিম পাড়া বন্ধ হয়ে যায়। এজন্য অবশ্যই কোয়েল পাখিকে ভয়মুক্ত পরিবেশে রাখতে হবে। কোয়েল পাখি সাধারণত ইঁদুর, বিড়াল, শিয়াল, কুকুর এই সমস্ত বিরক্তকর প্রাণীগুলোকে কোয়েল পাখি ভয় পেয়ে থাকেন। এছাড়াও বিকট আওয়াজেও কোয়েল পাখি ভয় পেয়ে থাকেন, এবং যখন কোয়েল পাখি ভয় পায়, রানিং ডিম পাড়া পাখি হলে ডিম বন্ধ হয়ে যায়, আর যদি রানিং না হয় তাহলে ডিম আসতে দেরি হয়। এজন্য কোয়েল পাখিকে ভয়মুক্ত পরিবেশে রাখতে হবে। কোয়েল পাখির বাসস্থান এমন একটি জায়গায় নির্ণয় করতে হবে যেখানে বায়ু সর্বদা চলমান থাকে। আর অবশ্যই কোয়েল পাখিকে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করে দিতে হবে। বিজ্ঞান বলে কোয়েল পাখির ডিম উৎপাদিত হয় আলো থেকে, তাই আপনার খামারে কমপক্ষে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত আলো নিশ্চিত করতে হবে। কোয়েল পাখির প্রাপ্ত বয়স হয়েছে কিনা তা নিশ্চিত করে নেবেন, কেননা অনেকেই আছেন আমরা যারা নবখামারি আছি তারা কোয়েল পাখিকে 50 দিন বয়স হতেই কোয়েল পাখিকে জবাই করে তারপর তাকে ফেরে দেখি তার পেটের ভিতর ডিম হয়েছে কিনা। এটা আমি সাধারণত বোকামি ভাবি, কারণ কোয়েল পাখির ম্যানেজমেন্ট ঠিক মতো থাকলে কোয়েল পাখি সর্বনিম্ন 37 দিনে এবং সর্বোচ্চ 60 দিনের ভিতরে ডিম প্রদান করে। সবকিছু ঠিক থাকার পরেও যদি আপনার পাখিগুলো ডিম প্রদান করতে বিলম্ব করে, তাহলে ইসেল এবং ক্যালপ্লেক্স এই দুটি ওষুধ ব্যবহার করতে পারেন। ইসেল রাতে বা দিনে ঠান্ডা আবহাওয়ায় প্রতি 1 লিটার পানিতে 1 থেকে 1.5 মিলি পরিমাণ মিশিয়ে খাবার পানির সাথে খেতে দিবেন, এবং এর বিপরীত সময়ে ক্যালপ্লেক্স প্রতি 1 লিটার পানিতে 2 মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে খেতে দিবেন। এর সাথে এক ফর্মুলা এই ওষুধটিও ব্যবহার করতে পারেন। পরিপূর্ণ ম্যানেজমেন্ট এবং বয়স ঠিক থাকলে 45 থেকে 50 দিনের ভিতরে কোয়েল পাখি ডিম প্রদান করে থাকেন। এর চেয়ে কিছু সময় বেশি লাগলেও ধৈর্য ধরে অপেক্ষা করুন, আশা করি দ্রুতই আপনার ফলাফল পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।